আল্লাহ বললেন কোরআন যে হাবিব আপনার শান ও শওকাতকে বালান্দ করেছি, উঁচু করেছি। তো কতটুকু যে উঁচু করেছেন, বালান্দ করেছে, যার শানকে উঁচু করেছেন সেই জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শানকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা বাড়িয়েছেন। যিনি বাড়িয়েছেন তিনি জানেন, আর যার শানকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়িয়েছেন তিনি জানেন যে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর শানকে কতটা উঁচু করেছে, বালান্দ করেছে। মুসলমান তো বাবাজিরা, আজকে অনেক দুনিয়ার মানুষ আপনার নবীর শানকে ছোট করতে চায়, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর শানকে ছোট করতে চায়, নবীর ইজ্জতকে আঘাত করে, নবীর ইজ্জতে আঘাত করে, নবীকে নিয়ে আপনার কটূক্তি করে। কোন সময় মুসলমান করতেছে, কোন সময় গায়ের মুসলমান করতেছে, কোন সময় অন্যান্য ইহুদি নাসারারা করতেছে, কোন সময় আমার আপনার মতো টুপি পড়া পাঞ্জাবিরা এরাও আপনার নবী সম্পর্কে আপনার বেয়াদবিমূলক কথা বলতেছে। মুসলমান, এ থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। জোরে করেন সুবহানাল্লাহ, আমিন বলুন। তো মুসলমান বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করেন, রাসূলুল্লাহর কতটা শান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট জীবনের বয়স কেবলমাত্র আপনার ইসলাম প্রচার করতে আরম্ভ করেছেন। এই ইসলাম প্রচারের পূর্বেও ঘটনা আপনার বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফে আপনার চলছেন ফিরছেন, এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে আপনার মগ্ন রয়েছেন। এমন তো অবস্থায় কিছু আড়াল থেকে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনার ঢিল ছুড়ে দিল। ঢিল যখন ছুড়ে দিল মুসলমান, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারক ধরে আপনার কান্না করতে আরম্ভ করলেন, চোখের পানি অশ্রু বইতে আরম্ভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারক ধরে ডানে বামে এদিকে ওদিকে আপনার তাকিয়ে দেখতেছেন। তো কিতাব লিখতেছে কিছু দূর দূর থেকে আপনার আবু জাহেল আপনার খিলখিল করে আপনার হাসতে আরম্ভ করেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের সংবাদদাতা নবী, এ নবীর আমার বুঝতে বাকি নাই যে ঢিলটা কোথায় থেকে আসলো, কে আঘাত করলো। তো কিছু দূর থেকে আড়াল থেকে আবু জাহেল কি করেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা ঢিল ছুড়ে দিয়েছে। আর ঢিল যাওয়ার পরে আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক লেগে গিয়েছে। বাম হাত দিয়ে রাসূল আমার ধরে ডানে বামের দিকে আপনার তাকাইতে আরম্ভ করেছে। আর কিছু দূর থেকে আপনার আবু জাহেল খিলখিল করে হাসতেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দিয়ে আপনার পানি পড়তেছে। রাসূল আমার কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান শওকতকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা বড় করেছেন দেখুন। মহান রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন বাবাজিরা, কতটা আপনার ভালোবাসেন বুঝতে পারবেন গো। ও মুসলমান বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন কপাল মোবারকে ঢিলতে এসে লেগে গেল, নবীকে যখন আপনার আঘাত করে দিল, নবীকে আঘাত করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারক ধরে ধরে আপনার ঝরঝর করে কান্না করতেছেন। নবী আমার বলতেছেন, কে মারলি রে, কে মারলি, কে মারলি, কে মারলি? আমি তো কাউরের আমানতের খেয়ানত করি নাই, আমি তো কাউরের অন্যায় করি নাই, আমি তো কাউকে গালি দিই নাই। এ জগতের মানুষ তোরা শোন, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিম, আমাকে কে আঘাত করলি, কে আঘাত করলি? নবী মুস্তাফা আমার ডান বাম দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, নবী আমার ডান বাম দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, দেখার পর দেখতে পেল কিছু দূর থেকে আপনার আবু জাহেল কিলকিল করে আপনার হাসতে আরম্ভ করেছে, মুচকি মুচকি যেন আপনার হাসতে আরম্ভ করেছে। রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারক ধরে জঙ্গলের দিকে আপনার চলতে আরম্ভ করলেন। এ মুসলমান, রাসূল আমার আপনার রাসূলকে চিনো? আমার আপনার নবী মুহাব্বতের নবী কেমন নবী বাবা? রাসূল আমার বন জঙ্গলের দিকে আপনার চলে গেলেন। রাসূল আপনার মনের দুঃখে কান্না করতেছেন, অঝোর নয়নে আপনার পানি বয়ে বয়ে আপনার চলে যাচ্ছেন। ও মুসলমান, বন জঙ্গলের রাসূল আমার কান্না করতেছেন। এমন তো অবস্থায় বন জঙ্গলের পশুরা দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান্না মোবারক শুনে, কান্না শুনে যেন নবী মুস্তাফার সম্মুখে এসে আপনার দাঁড়িয়ে গিয়েছে। ওই বন জঙ্গলের পশুরা, ওই বন জঙ্গলের পশুরা বাঘ আপনার একে অপরকে আপনার দেখলে বাঘ কিন্তু আপনার শিকার করে নেয়। মুসলমান, বাঘ যখন শিকার করে নেয়, এই বাঘটি আপনার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার পর নবীকে আপনার সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে আপনার দেখতেছেন, নবীকে আপনার জিয়ারত করতেছেন, জিয়ারত করতেছেন আর আপনার কান্না করতেছেন। ওরে মুসলমান, হরিণী এসে নবীকে আপনার জিয়ারত করতেছে, খচ্চর এসে নবীকে আপনার জিয়ারত করতেছে, আজকে শিয়াল এসে নবীকে জিয়ারত করতেছে, বন জঙ্গলের পশু পক্ষী নবীকে আপনার জিয়ারত করতেছে। নবী মুস্তাফা ফাটা কপাল মোবারক ধরে ধরে আপনার কান্না করতেছেন। কান্না করেন আর বন জঙ্গলের পশুরা আপনার এসে এসে জিয়ারত করতেছে। বন জঙ্গলের পশুরা নবী মুস্তাফার কান্নায় বসে কান্না শুনে শুনে তারাও যেন ঝরঝর করে কান্না করতে আরম্ভ করেছেন। বন জঙ্গলের পশুর পক্ষীরা আপনার কান্না করতেছেন। হে মুসলমান, শুনে নাও, শুনে নাও, নবী যখন আমার কান্না করতেছেন, নবীর কান্না মোবারক শুনে বন জঙ্গলের পশুরা কান্না করতেছে। বন জঙ্গলের পশুরা অধর নয়নে আপনার কান্না করতেছে। ওই বন জঙ্গলের পশুদের মধ্যে আপনার একজন পশু, যার নাম কিতাবের মধ্যে আপনার এসেছে হরিণ। এই হরিণ আপনার বন জঙ্গলের পশুদের সর্দার হয়ে বলল, ওরে বন জঙ্গলের পশুরা, আমার আখিরি জামানার পয়গম্বর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন, কান্না করতেছেন। আজকে নবী মুস্তাফার পিতা যান যদিও ইন্তিকাল করে গিয়েছেন, পর্দা করে গিয়েছেন, এরপরে তাদের অভিভাবক রয়েছে, আমির হামজা রয়েছে। ও বন জঙ্গলের পশুরা, তোমাদের মধ্যে কি কেউ নাও নাকি যেটা রাসূলের খবরটা একবার আমির হামজার নিকটে পৌঁছে দেওয়া যায়? মুসলমান বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। সেটা সংক্ষিপ্ত আকারে বলি যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। বন জঙ্গলের পশুরা আদব সহকারে চারিদিকে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আদব সহকারে তারাও কান্না করতেছে। বেনামিতে একজন বাচ্চা ছেলে 50 টাকা দান করেছেন, কবুল করুন, আমিন সুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান্না মোবারক শুনে বন জঙ্গলের পশুরা আপনার কান্না করতেছেন। ও বাবাজি, শোনো নাও, গভীর মনোযোগ, সংক্ষিপ্ত আকারে বলি বাবা, আমার নবী মুস্তাফার কান্না মোবারক শুনে বন জঙ্গলের পশুরা যখন কান্না করতেছেন বাবা, একজন হরিণী আপনার উঠে বলতেছেন, এ বন জঙ্গলের পশুরা, নয় দয়ার নবী কান্না মোবারক করতেছেন, কান্না করতেছেন। এ দয়ার নবী আপনার ডুগরিয়ে ডুগরিয়ে কান্না করে, ফুকিয়ে ফুকিয়ে আপনার কান্না করতেছেন। এই দয়ার নবীর খবরটাকে আমিরে হামজাকে দিতে পারবি না কেউ, কেউ পারবি না, কেউ পারবি না। বন জঙ্গলে পশুরা সকলে আপনার থরথর করে আপনার কান্না করতেছে, দাঁড়িয়ে আছে। একজন বনের হরিণী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্না করবেন না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না মোবারকে আজকে বন জঙ্গলের পশু পক্ষী আপনার কান্না করতেছেন। আজকে আপনার কান্না মোবারকে জান্নাতের হুরগেলেমান আপনার কান্না করতেছে। আজকে আপনার কান্না মোবারকে গো নবী 18,000 মাখলুকাত কান্না করতেছে। ও গো আমার নবী, আপনার কান্না মোবারকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। হযরতে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা নবী মুস্তাফার নিকটে এসে হাজির। নবী মুস্তাফার নিকটে এসে হাজির হয়ে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্না করবেন না গো নবী, আপনার কান্না আমি জিবরিল আমিন সহ্য করতে পারি না, আমি জিবরিল আমিন সহ্য করতে পারি না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ের নবী বলতেছেন, জিবরিল, তুমি তো কান্নার জন্য বলতেছো, আমার কান্নার জন্য বন জঙ্গলের পশু পক্ষীরা কান্না করছে। আল্লাহ,
আমার কান্না শুনে জিবরিল আমিনের মায়া হয়। ও গো মাওলায়ে কারীম, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? ও মাওলা মালিক, তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছেন, ও জিবরিল, জলদি করে আমার হাবিবকে বলো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার মায়া তো ঠিকই লাগে, তবে আমার নবীকে বলো কান্না বন্ধ করতে বলো, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমার নবীকে বলো, আমার নবী কি চাই বলতে বলো। আমার নবী যদি চাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দেব। বলো বলো আমার হাবিব কি বলতে চাই বলো। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবী মুস্তাফার নিকট এসে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বলতে চান? আমার আল্লাহ জানতে চেয়েছে, আমার আল্লাহ বলতে বলেছে, হাবিব গো আপনি যদি কান্না বন্ধ না করেন, আপনি যদি কষ্ট পান, আমার আল্লাহ বলেছেন আপনি যদি কিয়ামত আপনার কায়েম করতে চান, আপনি হুকুম করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এ মুসলমান বাবাজিরা, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা মুহাব্বতের রাসূল আপনার দেখুন। নবী আমার বলতেছেন, জিবরিল আমার আল্লাহরে যায় জানিয়ে দাও, আমার আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করবে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। ও ক্ষমা যদি না করো আল্লাহ, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। ওগো আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। সংসারেরই মায়ায় পড়িয়া কত গুনাহ করছি গো মাওলা, নিজেও জানি না। ওরে সংসারেরই মায়ায় পড়িয়া কত গুনাহ করছি গো মাওলা, নিজেও জানি না। যেদিন আমি পড়ব ধরা, সেদিন হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। গো আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। মুসলমান বাবাজিরা, আর আগে নয়, আগে যাব না, বক্তা এসে হাজির হয়েছে। একজন আপনার 200 টাকা দান করেছে, একজন 200 টাকা দান করেছে, যে আশাতে যে নেতে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত হাজির। এখনই বক্তা আমন্ত্রিত বক্তা উঠবেন। যিনারা এখনো বাইরে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। হ্যাঁ, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এই সুন্দর মাহফিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মাহফিল কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ফুল বিরান্তি খামেরার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।